যে আইসক্রিম বোলগুলো এই যেগুলো পেয়ে আচ্ছা গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার আর সকাল সকাল বাজার ঘাটও করা কমপ্লিট হয়ে গেছে, সেগুলো সবই তোমাদের দেখাবো। আমাদের চা টা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ব্রেকফাস্ট আজকে তোমার দাদাভাই বললো একটু ভাত খাবে, তো ভাত খাওয়ার পিছনে কারণ আছে, চলো সেটাও তোমাদেরকে বলবো। তো ওই জন্য আর তাড়াহুড়া কিছু মানে বাকি অন্য কিছু করলাম না। আর কালকে তো তোমরা দেখতে পেয়েছিলে কালকের ব্লগে রাতে ঘুগনি করেছিলাম, তো ঘুগনিও রয়েছে আর বেশ কয়েকটা লুচিও রয়েছে। তো আমি ভাবছি আমি ওটাই খেয়ে নেবো। তোমার দাদাভাইকে বললাম দেবো, বললো না আমি খাবো না, ভাত খাবো বললো। সচরাচর ভাত খেতে চায় না, রবিবার মানে বাড়ি থাকলে খুব কমই হয়। তো যাই হোক আজকে বললো ভাত খাবে, তো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর রান্নাবান্নার দিকে এবার হচ্ছে আস্তে আস্তে টুকটুক করে যাব, কারণ ফাঁকে আবার মামামকে স্নান করানো রয়েছে, খাওয়ানো রয়েছে। তো ওই ঘরে ওরা টিভি দেখছে বাপ মেয়েতে মিলে। তো আমি বললাম চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি এই ঘর থেকে স্টার্ট করলাম। আর বাইরে কি পরিমাণে রোদ উঠেছে তোমরা বুঝতেই পারছো, জানলার দিকে তাকিয়ে দেখো। তো যাই হোক চলো বাজার ঘাট থেকে কী কী নিয়ে আসলো সেটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো যাই হোক চলো বাজার থেকে কী কী নিয়ে এসছে সেটা দেখাই। আর আরেকটা কথা বলি, এবছর আমাদের বাড়িতে কিন্তু মানে এই সিজনে প্রথম আসলো আমার বাড়িতে, ঠিক আছে। তো আমি তো ভীষণ খুশি, কারণ আমার খুব পছন্দের একটা জিনিস এসছে, ঠিক আছে। পছন্দের মানে আমার ফেভারিট বলতে পারো না, আমার ফেভারিটই। যাই হোক আশা করছি অনেকেরই ফেভারিট, মানে সবারই খুব ফেভারিটই হয়, খুব কম লোক আছে যাদের ফেভারিট হয় না। তো চলো কি জিনিস সেটাই তোমাদেরকে আগে দেখাই, এত বক না করে তোমাদেরকে দেখাই। এই দেখো টানা, তো দেখতে পাচ্ছ এটা কি বলো তো, তোমরা কি কেউ বলতে পারবে? চলো আমিই বলে দিই, এটা হচ্ছে মাছের রাজা, ইলিশ মাছ। দেখতে পাচ্ছ তো আমার বাড়িতে কিন্তু এই সিজনে প্রথম আসলো ইলিশ আজকে, ঠিক আছে। আর মাছটার সাইজটা একটু ছোট, ঠিক আছে। তো দেখো আমাদের যেরকম সামর্থ্য আমরা তো সেরকমই খাবো, ওই জন্য কিন্তু মাছের সাইজটা একটু ছোট রয়েছে। তো ছোট তো কি হয়েছে, টেস্টে সবার সেরা, তাই তো। তো যাই হোক আমার তো ফেভারিট মাছ সবারই আই থিঙ্ক হয়, কিন্তু খুব কম লোকই আছে যাদের ইলিশ মাছ ফেভারিট হয় না। তো এই হচ্ছে মাছ। তো তোমাদের দাদাভাই বললো আমাকে মাথাটা ভেজে দিতে, আমি সেটা দিয়ে ভাত খাবো। বুঝেছো এখন যে তোমাদের দাদাভাই ভাত খাবে কেন? তো এইটাই হচ্ছে কারণ। আর বাকি মাছটা কিন্তু আজকে আমি কাঁচা হচ্ছে সর্ষে ইলিশ করব, ঠিক আছে। আর সর্ষে ইলিশটা আমার বরাবরই কিন্তু খুব পছন্দের একটা মানে আইটেম। তো যাই হোক চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা মাছ রয়েছে, সেটা হচ্ছে আমার খুব পছন্দের, তোমাদের দাদাভাই অত খায় না, সেটা হচ্ছে এই মাছটা। এই মাছটা আমাকে কমেন্টস বক্সে জানাবে তো কে কী নামে চেনো। এই দেখো, তো আমি তো এটাকে শাটিং মাছ বলে জানি। আর মানে এই মাছটা আমার খুব পছন্দের একটা। তো এই মাছটাও কিন্তু করবো আজকে ঝাল, কিন্তু পুরোটা করব না, এখান থেকে অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দেবো। তো তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না কিন্তু খায় না, আমার কিন্তু খুব ফেভারিট মাছ। আর কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যে কারা কি নামে চেনো এই মাছটাকে। তো চলো এই হচ্ছে আজকে দু রকমের আইটেম, এগুলো হবে। আর ভাবছি একটু লাল শাক ভাজা করব। আর এখানে তো চলো চটপট এখন ভাতটা হোক, একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি, চলো বাকি জোগাড় জানতিগুলো করে। তো যাই হোক দেখো বন্ধুরা, এখানে আমার ভাতও করা কমপ্লিট আর আমার কিন্তু মাছ ভেজে দেওয়াও কমপ্লিট। তো এখানে দেখো একটু সেই মানে যেটাতে মাথাটা ভেজেছি সেটা তেল আর মাছ এখানে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মাম্মামকে খাওয়াবো এখন, আর এটা তোমাদের দাদা ভাইয়ের। তো যাই হোক চলো, তারপরে দেখো বন্ধুরা এদিকে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু সব কাজ আমার সেরে এসে আমি দেখো ইলিশ মাছে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। নুন হলুদ আর অল্প একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। এখন দেখো আমি যে মশলার পেস্টটা করে নিয়েছি সেটা দিয়ে আর কি এখন মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। তো এই দেখো দিয়ে দিচ্ছি। আসলে কি বলো তো একা একা ক্যামেরা ধরতে হচ্ছে, তো ওই জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে, তোমাদেরকে ভালো মতো কতটা দেখাতে পাচ্ছি জানি না। তো যাই হোক এখানে দেখো আমি একটু
একটু চালমগজ দিয়েছিলাম, কারণ কি পোস্ত ছিল না, আর পোস্ত আমি দোকানে গেছিলাম, দোকানে নেই, তো তোমাদেরকে বলেই দিলাম। তো মানে কি দিয়েছি, সর্ষে, কাঁচা লঙ্কা আর হচ্ছে চালমগজ দিয়েছি, দিয়ে আর সর্ষের তেল আর মানে নুন হলুদ, তো এটা দিয়েই ভালো করে দেখো আমি এটাকে এখন ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে ওদিকে কিন্তু কড়াইতেও আমি বেশ কিছুটা তেল দেবো, দিয়ে কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে তারপরে মাছ দিয়ে দেবো। তো দেখো বলতে বলতে কিন্তু আমার দেওয়াও কমপ্লিট। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি ভালো করে হাই ফ্লেমে 5 মিনিট করে তারপরে গ্যাসটা কমিয়ে দেবো। আর আমি এখানে কিন্তু বাটি ধোয়া জলটাকে দিয়ে পরিমাণ মতো ঝোলও দিয়ে দিলাম। তো চলো এখন আস্তে আস্তে এটা হোক, কারণ এটা এখন ভালো করে ফুটে গেলে নুন মিষ্টি চেক করে, মানে অনেকে আছে মিষ্টি দেয়, তো যাই হোক সেটাকে ভালো করে চেক টেক করে, তো তারপরে দেখো কিছুক্ষণ পরে এসে আমি ঢাকনা খুলে এখন কাঁচা সর্ষের তেল দিয়ে আমি দেখো নামিয়ে দিয়েছি। আর এই যে আমার ডান সর্ষে ইলিশ। যাই হোক তারপরে দেখো রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, এসে কিন্তু ফাঁকে আমি 1 কাপ চা করে নিয়েছি, নিয়ে এসে ফ্যানের নিচে বসে বসে চাটা খাচ্ছিলাম। আর এই দেখো আবার একটু নাচও করে নিচ্ছিলাম চা খেতে খেতে। যাই হোক এখন কিন্তু বাকি যে আরেকটা মাছের ঝোল ছিল, সেই মাছের ঝোলটা আমি রান্না করে বসিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা হয়নি। যাই হোক চলো চা। তারপরে দেখো বন্ধুরা একেবারে স্নান টান করে দুপুরের খাওয়া দাওয়ায় চলে এসেছি। তো দুপুরে দেখো এখানে যে মাছটা শাটিং মাছটা ঝোল করেছিলাম, ওটা হচ্ছে একটু ঝাল টাইপের করেছিলাম। তো তোমাদের দাদা ভাই আগে বললো এটাই দাও, তো এটাই খেয়ে দেখি। তারপরে কিন্তু এখানে আমি মামামকে খাইয়ে নিচ্ছিলাম, তারপরে আমি খাবো। তো এই দেখো এখানে তোমাদের দাদা ভাই খাচ্ছিল, আর তার মধ্যে জানো তো মানে খাওয়ার তালে তালে মানে তোমাদেরকে যে রিভিউটা শোনাবো কেমন হয়েছে, তো সেটা আর শোনানো হয়নি। যাই হোক, তো এখানে তোমরা তোমাদের দাদা ভাইয়ের মন দিয়ে খাওয়া দেখে আই থিঙ্ক বুঝতেই পারছো যে কতটা ভালো হয়েছিল। আর সত্যি কথা জানো তো, ইলিশ মাছ যদি মানে এমনিই ভালো হয়, তো ঝোল এমনিই খেতে মানে খুব অপূর্ব হয়, মানে ইলিশ মাছটা যদি খেতে স্বাদ হয়। যাই হোক, তো এখানে দেখো তোমাদের দাদাভাই খাচ্ছিলো, আর আমার আর খেয়াল ছিল না, কারণ যেহেতু পাশে টিভি চলছিল, মামাম টিভি দেখছিল বলে সাউন্ডটা বন্ধ করে দিয়েছিলাম, পরে ভয়েসটা দিচ্ছি। তো পরে গিয়ে মনে পড়লো যে মা তোমাদেরকে যে রিভিউটা নিয়ে দেখা মানে শোনাবো বলেছিলাম, সেটা আর শোনানো হয়নি। এই দেখো আমি এখানে একটুখানি মামামের দিকে খাচ্ছিলাম আর মাথা নেড়ে নেড়ে দেখাচ্ছিলাম যে কতটা টেস্টি। যাই হোক চলো বেশি বকবক না করে খাওয়া দাওয়া করে দিই। ভালো লাগছে। তারপরে দেখো বিকেল গদিতে বসে আমার চোখের সামনে আমার বর আমার দিদির সাথে আমার দিদির রীতিমতো কোলেই উঠে পড়েছে আমার বর। আচ্ছা, তো এখানে যাই হোক উনি একটু আমার শালির সাথে খুব একটা ইয়ার্কির মুডে রাই এসে রাই দেখছে এদের তাল ভালো। সন্ধ্যাবেলা রাই আর চিনি ছিল, পলাশদা কিন্তু আসে চা করে নিয়েছি। এখানে দেখো লিকার চা করে নিয়েছি, আর চাটা খাবো। রাইও বললো লিকার চাই করো, তো ওই জন্য চা খাবো। কেন আমরা খাই, সবাই খায়, একটু পরেই খাবো, সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে, অবশ্যই শেয়ার করবো। আর এখানে আমার বর আর আমার দিদি যে কি শুরু করেছিল, তাই জন্য বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে, মানে সাউন্ড করে দিয়েছি। আর এখানে এই দেখো অনেক মানে বকর 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 করছিল এখানে। তো সবাই মিলে চাটা খাই আর একটু আড্ডা দিচ্ছিলাম, সবাই মিলে গল্প গুজব করছিলাম, কারণ সামনে কিন্তু ভালো 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 বিচি কলা খেলে তার জীবন বরবাদ, বৃত্তান্ত সবই তোমরা জানতে পারবে আস্তে আস্তে। তার জন্য আমি তাই দেখছি করতে হবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। চা খাই সাথে সাথে, আর এখানে আমার বর সমান তালে আমার দিদির পিছনে লেগে যাচ্ছে, তো বরকে বেশ ভালো লাগছে দেখতে, মানে ইয়ার্কি মারছিল। যাই হোক চলো চাটা খাই। নতুন বলে আইসক্রিম ঢেলেছে, যে আইসক্রিম বোলগুলো যে এই যে যেগুলো পেয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, তো আজকে উদ্বোধন করলাম রাইয়ের আনা আইসক্রিম দিয়ে, তাই তো এই যে উদ্বোধন করলাম। চলো ভালোই না, এটা তো ভালোই। যাই হোক এখানে চলো এখন আমরা আইসক্রিম খাই। আর নতুন বলে আইসক্রিম খেতে কিন্তু দারুণ মজা লাগছে, কারণ বোলগুলো আজকেই আমি ইউজ করলাম, কারণ এর আগে কিন্তু ইউজ করা হয়নি। যাই হোক চলো আইসক্রিম খেতে খেতেও আজকের ব্লগটা এখানেই শেষ করবো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো আজকের মতো টাটা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। তো সবাইকেই টাটা করছি, চলো বাই।